আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে গুঁড়ি কচু। আর এই যে মুরগির মাংস কেটে ধুয়ে নিছি, গুঁড়ি কচুও কেটে ধুয়ে নিছি। আমি যদিও বা কোনোদিন মুরগির মাংস দিয়ে গুঁড়ি কচু রান্না করিনি, জীবনে ফার্স্ট প্রথম রান্না করছি। জানি না কেমন লাগবে, তা মনে হয় আল্লাহর রহমতে ভালো লাগবে। আল্লাহর নিয়ামত, সবকিছুই ভালো লাগে খেতে। আপনারা কে এই গুঁড়ি কচু দিয়ে মুরগির মাংস রান্না করছেন কমেন্টে জানাবেন। আমি 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিছি, একটা তেজপাতা দিয়ে দিছি, 4টা শুকনো মরিচ দিয়ে দিছি। দিয়ে আমি এখন লাল করছি। তা ভাই বোনেরা, অনেকে আমাকে কমেন্টে অনেক কিছু লেখেন যে ভালো হয়েছে, আমার দেখে খুব ভালো লাগে। তা গুঁড়ি কচু দিয়ে আমি লবণ দিয়ে দিলাম। গুঁড়ি কচু দেখে রান্না করছেন মুরগির মাংস কমেন্টে জানাবেন। আমি গোলমরিচ দিয়ে দিলাম, একটা 2-3টে গোলমরিচ। আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এবার দিয়ে দেবো মরিচের গুঁড়া। এবার আমি একটু পানি দিয়ে দিই মশলা কষানোর জন্য। আমি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি ঢাকা দিয়ে দিই একটু, নাহলে হাঁচি আসে আমাদের। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন ভাই বোনেরা। আমি এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো আমি একটু কষাবো। আমি একটু পানি দিব না, এই পানিতে মুরগির মাংসগুলো একটু কষাবো। আমি আবারও ঢাকা দিয়ে দিই, পরে আপনাদের আবার দেখাই। ভাই বোনেরা, আমি এবার কচুগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, মাংসের মধ্যে কচুগুলো দিয়ে দিলাম। ছোট ছোট গুঁড়ি কচুগুলো আগে বড়গুলো বেছে খাইছি, এগুলো একটু ছোট ছোট ছিল। মুরগির গোশত দিয়ে রান্না করবো বলে এভাবে আমি রেখে দিয়েছিলাম যে আস্তে আস্তে এটা ছোট ছোট রান্না করব। হাঁড়ি নাই, আস্তে আস্তে দিয়েছি। আমি এখন ঝোল দিয়ে দেবো। আমি একটু গরম পানি দিয়ে দিলাম। কচুতে সবসময় আপনারা গরম পানি দিবেন, তাহলে ভালো হয়, কচু গলে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একেবারে। আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো, এখন আস্তে আস্তে হতে থাকবে।
ঢাকা দিয়ে দিলাম, দিয়ে দিই, হতে থাক। তার ভাই বোনেরা, আমার কচুর তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেললাম। দেখেন, তাই এইভাবে কচু দিয়ে কে কে খাইছেন কমেন্টে জানাবেন। আর যে না খেয়ে থাকছেন সে রান্না করে খেয়ে দেখবেন, হয়তো আশা করি ভালো লাগবে। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।